দুপুর গড়িয়ে কোনো রকম বিকেল আসতেও পারে না, আর আমার মনের মধ্যে শুরু হয়ে যায় কী খাবো কী যে খাবো এটা আমি নিজেও বুঝতে পারিনি। তবে যাই হোক, কোনো কিছু একটা খাওয়াই লাগবে। আসসালামু আলাইকুম। ভাবছি পুঁইশাকের পাতা দিয়ে পকোড়া বানিয়ে খাবো। এই জন্যে পুঁইশাকের পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। চিন্তায় আছি, আমার এই খাই ভাব দেখে আমার বর আবার ভয় না পেয়ে যায়। ভয় না হয় একটু পাবে না, তাতে কি হয়েছে, তাই বলে খাওয়া তো বন্ধ রাখা যাবে না। পুঁইশাকের পাতাটা একদম ছোট ছোট করে কাটে সুন্দর করে ধুয়ে নেব। পকোড়া যে খাবো, বাসার তো বেসন শেষ হয়ে গেছে, তাতে কী বা হয়েছে, বেসন নাই থাকলো চালের গুঁড়ো দিয়ে বানিয়ে খাবো, তাই খাওয়া তো লাগবেই। এর জন্য বাড়িতে আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে রসুন বাটা। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর অল্প অল্প পানি দিয়ে মিশাবো। কি জানি খাতি কীরকম হবে না, উল্টো পাল্টা হলে তো আবার তখন বলবে না খালি জিনিসপাতি নষ্ট করা। একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিলাম। আগের থেকে আলু কুচি করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি নরম হওয়ার জন্যে। সেই আলুগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো। লবণ মাখিয়ে রাখার জন্যে খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো পুঁই শাকের পাতা। এবার হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। এইবার গরম তেলের উপরে ভেজে নেব। এর মাঝে রান্নাঘরে 2বার উঁকি মারা হয়ে গিয়েছে তার। খাওয়ার আগে এক ঝুড়ি কমেন্ট করে রেখে গেল, না জানি খাওয়ার পরে আবার কি করবেন। পুরুষ মানুষ এমন কেন, বউয়ের রান্নার প্রশংসা করতে চায় না? প্রশংসা করতে গেলে কি টাকা লাগে নাকি? একটু প্রশংসাই তো করলে বউ খুশি হয়, তাও করতে চায় না। চুলোর আঁচটা অল্প রেখে এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। যে জিনিস দেখতে ভালো হয় সে জিনিস নাকি খাতিও খুব ভালো হয়। তা দেখতে তো ভালোই লাগছে, খাতিও মনে হয় ভালোই লাগবে না। অনেকে আবার মনে মনে ভাববে না, পুঁইশাকের পাতা দিয়ে কি কেউ পকোড়া বানিয়ে খায়? আরে ভাই, খাই, তেল মশলা দিয়ে রান্না করলে তো কত কিছুই খাওয়া যায়, আর পুঁইশাক তো খাওয়া জিনিস, তাহলে খাওয়া যাবে না কেন? একে একে সব ভাজার পর্ব শেষ, এখন খাওয়ার পালা। আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকেন সবাই। আল্লাহ হাফেজ।